আজকের গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের শীত বসন্ত। এক রাজার দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। সুয়োরানী যে নুনটুকু উন হইতেই নখের আগায় আঁচড় কাটিয়া ঘর কর্ণায় ভাগ বাটাইয়া সতীনকে একরাশ পাশ করিয়া দেয়। দুঃখে দুয়োরানীর দিন কাটে। সুয়োরানীর ছেলে পেলে হয় না। দুয়োরানীর দুই ছেলে, শীত আর বসন্ত। আহা, ছেলে নিয়ে দুয়োরানীর যে যন্ত্রণা! রাজার রাজপুত্র সৎমায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায়। একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়া সুয়োরানী দুয়োরানীকে ডাকিয়া বলিল, আয় তো, তোর মাথায় খাড়কইল দিয়া দিই। খাড়কইল দিতে দিতে সুয়োরানী চুপ করিয়া দুয়োরানীর মাথায় এক ওষুধের বড়ি টিপিয়া দিল। দুঃখিনী দুয়োরানী টিয়া হইয়া টি টি করতে করতে উড়িয়া গেল। বাড়ি আসিয়া সুয়োরানী বলিল, দুয়োরানী তো জলে ডুবিয়া মরিয়াছে। রাজা তাহাই বিশ্বাস করিল। রাজপুরীর লক্ষ্মী গেল, রাজপুরী আধার হইল। মা মরা হারা শীত বসন্তের দুঃখে সীমা রইল না। টিয়া হইয়া দুঃখিনী দুয়োরানী উড়িতে উড়িতে আরেক রাজার রাজ্যে গিয়া পড়িলেন। রাজা দেখেন সোনার টিয়া। রাজার এক টুকটুকে মেয়ে। সেই মেয়ে বলিল, বাবা, আমি সোনার টিয়া নেব। টিয়া দুয়োরানী রাজকন্যার কাছে সোনার পিঞ্জরে রহিলেন। দিন যায়, বছর যায়, সুয়োরানীর 3 ছেলে হইল। ওমা, এক এক ছেলে যে বাঁশের পাতা পাটকাঠি ফুলেই ওড়ে, ছুঁইতে গেলে মরে। সুয়োরানী কাঁদিয়া কাটিয়া রাজ্য ভাসাইল। পাটকাঠি 3 ছেলে নিয়ে সুয়োরানী গুমড়ে গুমড়ে আগুনে পুড়িয়া ঘর করে। মন ভরা জ্বালা, পেট ভরা হিংসা আপনার ছেলেদের থালে 5 পরমান্ন অষ্টরন্ধন, ঘিয়ে চপচপ পঞ্চব্যঞ্জন সাজাইয়া দেন। শীত বসন্তের পাতে আলুন আতিল কড়কড়া ভাত, সরসরা চাল, শাকের উপর ছায়ে তাল ফেলিয়া দিয়া চলিয়া যান। সতীন তো উড়িপুরি দক্ষিণ দূরি। সতীনের ছেলে 2টা যে নাদুস নুদুস, আর তাহার 3 ছেলে পাটকাঠি। হিংসায় রানীর মুখে অন্ন রোচে না, নিশ্চিতে নিদ্রা হয় না। রানীতে পথের ধুলা এলাইয়া 3 কোণের কুটা জ্বালাইয়া বাসে উনানের ছাই দিয়া ভাঙার কুলার করিয়া সতীনের ছেলের নামে ভাসিয়া দিল। কিছুতেই কিছু হইল না। শেষে একদিন শীত বসন্ত পাঠশালা গিয়াছে, কিছুই জানে না, শোনে না। বাড়িতে আসিতেই রণমূর্তি সৎমা তাহাদেরকে গালি মন্দ দিয়া খেদাইয়া দিল। তাহার পর রানী বাঁশপাতা ছেলে 3টাকে আঁচড়া মারাইয়া থুইয়া উথাল পাথাল করিয়া এ জিনিস ভাঙে, ও জিনিস চোরে, আপন মাথায় চুল ছেড়ে গায়ের আভরণ ছুঁড়িয়া মারে। দাস দাসী বাদী গিয়া রাজাকে খবর দিল। সুয়োরানীর ডরে থরথর করে কাঁদে। রাজা আসিয়া বললেন, এ কি? রানী বলল, কি? সতীনের ছেলে সেই আমাকে গাল মন্দ দিল। শীত বসন্তের রক্ত নইলে আমি নাইব না। অমনি রাজা জল্লাদকে ডাকিয়া আজ্ঞা দিলেন, শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও। শীত বসন্তের চোখের জল কে দেখে? জল্লাদ শীত বসন্তকে বাঁধিয়া নিয়ে গেল। এক বনের মধ্যে আনিয়া জল্লাদ শীত বসন্তের রাজপোশাক খুলিয়া বাকল পরাইয়া দিল। শীত বলিলেন, ভাই, কপালে এই ছিল? বসন্ত বললেন, দাদা, আমরা কোথায় যাব? কাঁদিতে কাঁদিতে শীত বলিলেন, ভাই চল, এতদিন পর আমরা মার কাছে যাব। খড়গ নামাইয়া রাখাইয়া 2 রাজপুত্রের বাঁধন খুলিয়া দিল। ছলছল চোখে জল্লাদ বলিল, রাজপুত্র, রাজা আজ্ঞা কি করিব? কোলে কাখে করিয়া মানুষ করিয়াছি, সেই সোনা রঙে আজ কি না খড়গ ছোঁয়াইতে হইবে? আমি তা পারিব না রাজপুত্র। আমার কপালে যা থাকে থাকুক, এক বাকল চাদর পরিয়া বনের পথে চলিয়া যাও, কেহ আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না। বলিয়া শীত বসন্তকে পথ দেখাইয়া দিল। 2টা শেয়াল কুকুর কাটিয়া জল্লাদ সেই রক্ত নিয়া রানীকে দিল। রানী
সেই রক্ত দিয়া স্নান করিলেন। খিলখিল করিয়া হাসিয়া আপনার 3 ছেলে কোলে 5 পাত সাজাইয়া খাইতে দিলেন। শীত বসন্ত 2 ভাই চলেন, বন আর ফিরায় না। শেষে 2 ভাইয়ে এক গাছের তলায় বসিলেন। বসন্ত বলিলেন, দাদা, বড় তৃষ্ণা পাইয়াছে, জল কোথায় পাই? শীত বলিলেন, ভাই, এত পথ আসিলাম, জল তো কোথাও দেখিলাম না। আচ্ছা, তুমি বসো, আমি জল দেখিয়া আসি। বসন্ত বসিয়া রইল। শীত জল আনিতে গেলেন। যাইতে যাইতে অনেক দূরে গিয়া শীতবনের মধ্যে এক সরোবর দেখিতে পাইলে। জলের তৃষ্ণায় বসন্ত না জানি কেমন করিতেছে, কিন্তু কিসে করিয়া জল নেবেন? তখন গায়ের যে চাদর, সেই চাদর খুলিয়া শীত সরোবরে নামিলেন। সেই দেশের যে রাজা মারা গিয়েছেন, রাজার ছেলে নাই, পুত্র নাই, রাজসিংহাসন খালি পড়িয়া আছে। রাজ্যে লোকজনে শ্বেত রাজহাত্রী পিঠে পাট সিংহাসনে উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল। হাতি যাহার কপালে রাজটিকা দেখিবে, তাহাকেই রাজসিংহাসনে উঠাইয়া দিয়া আসিবেন, সেই রাজ্যের রাজা হইবে। রাজসিংহাসনের পিঠে শ্বেত রাজহাতি পৃথিবী ঘুরিয়া কাহারও কপালে রাজটিকা দেখিল না। শেষে ছুটিতে ছুটিতে যে বনে শীত বসন্ত, সেই বনে আসিয়া দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরোবরে জল নিতেছে। রাজপুত্রের কপালে রাজটিকা দেখিয়া শ্বেত রাজহাতি অমনি সুর বাড়াইয়া শীতকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নিল। ভাই বসন্ত, ভাই বসন্ত করিয়া শীত কত কাঁদিলেন। হাতি কি মানে তা? বন জঙ্গল ভাঙিয়া পাট হাতি শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেল। জল আনিতে গেল দাদা, আর ফেরে না। বসন্ত উঠিয়া সকল বন খুঁজিয়া দাদা দাদা বলিয়া ডাকিয়া খুন হইল। দাদাকে যে হাতিতে নিয়েছে বসন্ত তা জানিলও না। বসন্ত কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। শেষে দিন গেল, বিকেল গেল, সন্ধ্যা গেল, রাত্রি হইল। তৃষ্ণায় ক্ষুধায় অস্থির হইয়া দাদাকে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া বসন্ত এক গাছের তলায় ধুলা মাটিতে শুইয়া ঘুমাইয়া পড়িল। দুঃখিনী মায়ের বুকের মানিক ছাই পাশে গড়াগড়ি খেল। খুব ভোরে এক মুনি জপ তপ করিবেন, জল আনিতে সরোবরে যাইতেছেন। দেখেন কোনো এক পরম সুন্দর রাজপুত্র গাছের তলায় ধুলা মাটিতে পড়িয়া আছে। দেখিয়া মুনি বসন্তকে বুকে করিয়া তুলিয়া নিয়ে গেলেন। শ্বেত রাজহাতির পিঠে শীত তো সেই নাই। রাজার রাজ্যে গেলেন। যাইতে যাইতেই রাজ্যের সব লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইল। মন্ত্রী, অমাত্য, সিপাই শান্তিরা সকলে আসিয়া মাথা নোয়াইয়া সকলে রাজসিংহাসনে তুলিয়া আনিয়া শীতকে রাজা করিল। প্রাণের ভাই বসন্ত, সেই বসন্ত বা কোথায়? শীত বা কোথায়? দুঃখিনী মায়ের 2 মানিক বোটা ছিঁড়িয়া 2খানে পড়িল। রাজা হইয়া শীত ধন রত্ন মণি মাণিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর লইয়া রাজত্ব করিতে লাগিলেন। আজ এই রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য নেন, কাল ও রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য আনেন। আজ মৃগয়া করেন, কাল দিগ্বিজয়ে যান। এই রকমই দিন যায়। মনের কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায়, সরোবরের জল নেয়, দায় থাকে। মুনি চারপাশে আগুন করিয়া বসিয়া থাকেন। কতদিন কাঠ কুটা ফুরাইয়া যায়। বসন্তের পরনে বকল, হাতে নড়ি, বনে বনে ঘুরিয়া কাঠ কুটা কুড়াইয়া মনির জন্য বহিয়া আনেন। তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মুনির কুটুর সাজায়, আর সারাদিন ভরিয়া ফুলের মধু খায়। তাহার পর সন্ধ্যা হইতে না হইতেই বনের পাখি সব একখানে হয়, আপন আপন বাসায় যায়। বসন্ত মুনির পাশে বসিয়া কত শাস্ত্রের কথা, কত মন্ত্রের কথা এইসব শোনে। এইভাবেই দিন যায়। রাজসিংহাসনে শীত আপন রাজ্য লইয়া, বনের বসন্ত আপন বনে লইয়া দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারও মনে থাকিল না। 3 রাত যাইতে না যাইতেই সুরানী পাপে রাজার সিংহাসন কাঁপিয়া উঠিল। দিন যাইতে না যাইতেই রাজার রাজ্য গেল, রাজপাট গেল, সকল হারাইল, খোয়াইল। রাজা আর সুরানী মুখ দেখিলেন না। রাজা বনবাসে গেলেন। সুরানীর চেয়ে সাজা ছেলে 3টের সঙ্গে এক ন্যাকড়া পরনে, এক ন্যাকড়া গায়ে এ দুয়ারে যায় দূর দূর, ও দুয়ারে যায় ছেই ছেই। 3 ছেলে নিয়ে সুরানী চোখের জলে ভাসিয়া পথে পথে ঘুরিতে লাগিলেন।
ঘুরিতে ঘুরিতে সৌরানী সমুদ্রের কিনারে গেলেন। আর 7 সমুদ্র ঢেউ আসিয়া চোখের পলকে সৌরানী 3 ছেলেকে ভাসাইয়া নিয়া চলিয়া গেল। সৌরানী কাঁদিয়া আকাশ পাঠাইলেন। বুকে চাপড়, কপালে চাপড় দিয়া শোকে দুঃখে পাগল হইয়া মাথায় পাষাণ মারিয়া সৌরানী সকল জ্বালা এড়াইল। সৌরানীর জন্য পিঁপড়েটিও কাঁদিল না, কুটাটুকুও নড়িল না। 7 সমুদ্রের জল 7 দিনের পথে সরিয়া গেল। কোথায় বা সৌরানী, কোথায় বা 3 ছেলে, কোথাও কিচ্ছু রহিল না। সেই যে সোনার টিয়া, সেই যে রাজার মেয়ে, সেই রাজকন্যার যে স্বয়ম্বর। কত ধন, কত দৌলত, কত কি লইয়া কত দেশের লোক রাজপুত্র আসিয়াছেন। সভা করিয়া সকলে বসিয়া আছেন। এখনো রাজকন্যার বার নেই। রাজপুত্র রূপবতী রাজকন্যা আপন ঘরে সিথিপাটি কাটিয়া আলতা কাজল পরিয়া সোনার টিয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, সোনার টিয়া, বলতো আমার আর কি চাই? টিয়া বলিল, সাজো তো ভালো কন্যা, যদি সোনার নুপুর পাই। রাজকন্যা কৌটা খুলিয়া সোনার নুপুর বাহির করিয়া পায়ে দিলেন। সোনার নুপুর রাজকন্যা পায়ে রুনুঝুনু করিয়া বাজিয়া উঠিল। রাজকন্যা বলিলেন, সোনার টিয়া, বলতো আমার আর কি চাই? টিয়া বলিল, সাজো তো ভালো কন্যা, যদি ময়ূর পেখম পাই। রাজকন্যা পেটটা আনিয়া ময়ূর পেখম শাড়ি খুলিয়া পড়িলেন। শাড়ির রঙে ঘর উজ্জ্বল, শাড়ির শোভায় রাজকন্যার মত উতল। মুখখানা ভার করিয়া টিয়া বলিল, রাজকন্যা, রাজকন্যা, কিসের গরব করো? শতেক নহর হীরার হার গলায় না পড়ো। রাজকন্যা শতেক নহর হীরার হার গলায় দিলেন। শতেক নহরের শতেক হীরা ঝকঝক করিয়া উঠিল। টিয়া বলিল, শতেক নহর ছাই, নাকে ফুল, কানে দুল, সিঁথির মানিক চাই। রাজকন্যা নাকে মতির ফুলের নলক পরিলেন, সিঁথিতে মণি মাণিক্য সিঁথি পরিলেন। তখন রাজকন্যার টিয়া বলিল, রাজকন্যা রূপবতী নাম থুয়েছে মায়, গজমতী হতো শোভা 16 কলায়। না আলিনল গজমতী, কেমন এলো বর, রাজকন্যা রূপবতী ছায়ের স্বয়ম্বর। শুনিয়া রূপবতী রাজকন্যা গায়ের আবরণ, পায়ের নুপুর, ময়ূর পেখম, কানের দুল ছুড়িয়া মাটিতে লুটাইয়া পড়িলেন। কিসের স্বয়ম্বর, কিসের কি? রাজপুত্রদের সবাই খবর গেল রাজকন্যা রূপবতী স্বয়ম্বর করিবেন না। রাজকন্যার পণ যে রাজপুত্র গজমতী আনিয়া দিতে পারিবেন, রাজকন্যা তাহার হইবেন, না পারিলে রাজকন্যার নফর থাকিতে হইবে। সকল রাজপুত্র গজমতীর সন্ধান বাহিরে হইলেন। কত রাজ্যের কত হাতি আসিল, কত হাতির মাথা কাটা গেল, যে সে হাতিকে কি গজমতী থাকে, গজমতী পাওয়া গেল না। রাজপুত্রেরা শুনিলেন সমুদ্রের কিনারের হাতি, তাহার মাথায় গজমতী। সকল রাজপুত্রে মিলিয়া সমুদ্রের ধারে গেলেন। সমুদ্রের ধারে যাইতে না যাইতেই এক পাল হাতি আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া ফেলিল। অনেক রাজপুত্রের হাত গেল, পা গেল। গজমতী কি মানুষে আনিতে পারে? রাজপুত্রেরা পলাইয়া আসিলেন। আসিয়া রাজপুত্ররা কি করেন? রূপবতী রাজকন্যার নফর হইয়া রহিলেন। কথা শীত রাজার কানে গেল। শীত বলিলেন, কি রাজকন্যার এত তেজ, রাজপুত্রদিওকে নফর করিয়া রাখে? রাজকন্যার রাজ্য আটক কর। রাজকন্যা শীত রাজার হাতে আটক হইয়া রহিলেন। আজ যায় কাল যায়, বসন্ত মুনির বনে থাকে। পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না, বসন্তের খবর পৃথিবী পায় না। মুনির পাতার কুড়েতে এক সুখ আর এক শাড়ি থাকে। একদিন সুখ কয়, শাড়ি, ও শাড়ি, বড় শীত। শাড়ি বলে, গায়ের বসন টেনে দিস। সুখ বলে, বসন গেল ছিঁড়ে, শীত গেল দূরে, কোনখানে? শাড়ি নদীর কূল। শাড়ি উত্তর দিল, দুধমুখ টেক, ধবল পাহাড় ক্ষীরসাগরের পারে, গজমতী রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে। আলোর তলে পদ্মপাতে খেলে দিধুর জল, হাজার হাজার ফুটে আছে সোনার কমল। সুখ কহিল, সেই সোনার কমল, সেই গজমতী কে আনিবে তুলে, কে পাবে রূপবতী? শুনিয়া বসন্ত বলিলেন, সুখ শাড়ি মেসোমাসি, কি বলছিস বল, আমি আনব গজমতী সোনার কমল। সুখ শাড়ি বলিল, আহা, পারবি? বসন্ত বলিল, পারিব না তো কি,
সুখ বলিল, তবে মুনির কাছে গিয়া ত্রিশূলটা চা। শাড়ি বলিল, শিমুল গাছে কাপড় চোপড় আছে, মুকুট আছে, তাই নিয়ে যা। বসন্ত মুনির কাছে গেল, গিয়া বলিল, বাবা, আমি গজমতির আর সোনার কমল আনিব, ত্রিশূলটা দাও। মুনি ত্রিশূল দিলেন। মুনির পায়ে প্রণাম করিয়া ত্রিশূল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন। গিয়া দেখেন শিমুল গাছে কাপড় চোপড়, শিমুল গাছে মুকুট। বসন্ত বলিলেন, হে বৃক্ষ, যদি সত্যকারী বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও। বৃক্ষ বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল। বসন্ত বাকল ছাড়িয়া কাপড় চোপড় পরিলেন, রাজমুকুট মাথায় দিলেন। দিয়া বসন্ত ক্ষীর সাগরের উদ্দেশ্যে চলিতে লাগিলেন। যাইতে যাইতে বসন্ত কত পর্বত, কত বন, কত দেশ বিদেশ ছাড়াইয়া 12 বৎসর 13 দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালো। ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থকথকে, ধবল পাহাড়ে গায়ে দুধের ঝর্ণা ঝরঝর। বসন্ত সেই পাহাড়ে উঠিলেন। উঠিয়া দেখিলেন ধবল পাহাড়ের নিচে ক্ষীরের সাগর। ক্ষীরসাগরে ক্ষীরের ঢেউ ঢলঢল করে লক্ষ হাজার পদ্ম ফুল ফুটে আছে তরে। ঢেউ থই থই সোনার কমল, তারই মাঝে কি দুধের বরণ হাতির মাথে গজমতি। বসন্ত দেখিলেন চারিদিকে পদ্ম ফুলের মধ্যে দুধ বরণ হাতি দুধের জল ছিটিয়া খেলা করতেছেন। সে হাতির মাথায় গজমতি, সোনার মতন মণির মতন হীরের মতো গজমতির জল জলে আলো ঝরঝর করিয়া পড়িতেছে। গজমতির আলোতে ক্ষীরসাগরের হাজার চাঁদের মেলা, পদ্মের বনে পাতে পাতে সোনার কিরণ খেলা দেখিয়া বসন্ত অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন বসন্ত কাপড় চোপড় কষিয়া হাতে ত্রিশূল আটিয়া ধবল পাহাড়ের ওপরে হইতে ঝাঁপ দিয়া গজমতির ওপরে পড়লেন। অমনি ক্ষীরসাগর শুকাইয়া গেল, পদ্মের বন শুকাইয়া গেল। দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হইয়া জিজ্ঞাসা করিল, কোন দেশে রাজপুত্র, কোন দেশে ঘর? বসন্ত বলিলেন, বনে বনে বাস, আমি মুনির কোঙর। পদ্ম বলিল, মাথে রাখো গজমতি সোনার কমল বুকে, রাজকন্যা রূপবতী ঘর করুক সুখে। বসন্ত সোনার পদ্ম তুলিয়া বুকে রাখিলেন, গজমতি তুলিয়া মাথায় রাখিলেন। রাখিয়া ক্ষীরসাগরে বালুর উপর দিয়া বসন্ত দেশে চলিলেন। অমনি ক্ষীরসাগরে বালুর তরে কাহারা বলিয়া উঠিল, ভাই ভাই, আমাদেরকেও নিয়ে যাও। বসন্ত ত্রিশূল দিয়া বালু খুঁড়িয়া দেখেন 3 সোনার মাছ লইয়া বসন্ত চলিতে লাগিল। বসন্ত যেখান দিয়া যান গজমতির আলোতে দেশ উজ্জ্বল হইয়া ওঠে। লোকেরা বলে, দেখ দেখ, দেবতা যায়। বসন্ত চলিতে লাগিলেন। শীত রাজামৃগয়ে বাহির হইয়াছে। সকল রাজার বন খুঁজিয়া একটা হরিণ যে, তাও পাওয়া গেল না। শীত সৈন্য সামন্তের হাতে ঘোড়া দিয়া এক গাছতলায় আসিয়া বসিলেন। গাছতলায় বসিতেই শীতের গায়ে কাটা দিল। শীত দেখিলেন, এই তো সেই গাছ। এই গাছের তলায় জল্লাদের কাছ থেকে বনবাসী 2 ভাই আসিয়া বসিয়াছিলেন। ভাই বসন্ত জল চাইয়াছিলেন, শীত জল আনিতে গিয়াছিল। সেই সব শীতের মনে হইল। রাজমুকুট ফেলিয়া দিয়া, খাপ তরোয়াল ছুড়িয়া দিয়া শীত ভাই বসন্ত করিয়া ধুলোয় লুটিয়াইয়া কাঁদিতে লাগিলেন। সৈন্য সামন্তরা দেখিয়া অবাক। তাহারা দোল চৌদাল আনিয়া রাজাকে তুলিয়া রাজ্যে লইয়া গেল। গজমতির আলোতে দেশ উজ্জ্বল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসিলেন। রাজ্যের লোক ছুটিয়া আসিল, দেখ দেখ, কে আসিয়াছে? বসন্ত বলিলেন, আমি বসন্ত গজমতি আনিয়াছি। রাজ্যের লোক কাঁদিয়া বলিল, এক দেশের শীতরাজ রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন। শুনিয়া বসন্ত শীতরাজের রাজ্যে গিয়া 3 সোনার মাছ রাজাকে পাঠাইয়া দিয়া বলিলেন, রূপবতী রাজকন্যার রাজ্যের দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হোক। সকলে বলিলেন, দেবতা গজমতি আনিয়াছে। তা রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল, 7 দিন 7 রাত্রি না গেলে তো দুয়ার খুলিবে না। ত্রিশূল হাতে গজমতি মাথায় বসন্ত দুয়ার আলো করিয়া 7 দিন 7 রাত্রি বসিয়া রহিলেন। 8 দিনের দিন রাজা একটু ভালো হইয়াছে, দাসী গিয়া সোনার মাছ কুটিতে বসিল। অমনি মাছেরা বইল, আসে চাই চোখে ছাই, কেটো না মাসি, রাজা মোদের ভাই। দাসী ভয়ে
বটি মটি ফিরিয়া রাজার কাছে গিয়া খবর দিল। রাজা বলিল, কই কই সোনার মাছ কই? সোনার মাছ যে এনেছে সে মানুষ কই? রাজা সোনার মাছ নিয়া পড়িতে পড়িতে ছুটিয়া বসন্তের কাছে গেলেন। দেখিয়া বসন্ত বললেন, দাদা। শীত বলিলেন, ভাই। হাত হইতে সোনার মাছ পড়িয়া গেল। শীত বসন্তের গলা ধরিয়া কাঁদিতে লাগিলেন। দুই ভাইয়ের চোখের জল দর দর করিয়া বহিতে লাগিল। শীত বলিলেন, ভাই, সুয়মার জন্য দুই ভাইয়ের এককাল ছাড়াছাড়ি। 3 সোনার মাছ 3 রাজপুত্র হইয়া শীত বসন্তের পায়ে প্রণাম করিয়া বলিল, দাদা, আমরাই অভাগী সুয়রানীর 3 ছেলে। আমাদের মুখ চাইহা মায়ের অপরাধ ভুলিয়া যান। শীত বসন্ত 3 ভাইকে বুকে লইয়া বলিলেন, সে কি ভাই, তোরা এমন হইয়াছিলি? সুয় মা কেমন আছে? বাবা কেমন আছে? 3 ভাই বলিল, সে কথা আর কি বলিব, বাবা বনবাসে, মা মরিয়া গিয়াছেন। 3 ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হইয়াছিলাম। শুনিয়া শীত বসন্তের বুক ফাটিল। চোখের জলে ভাসিতে ভাসিতে গলাগলি 5 ভাই রাজপুরী গেলেন। রাজকন্যা সোনার টিয়া পিঞ্জরে ঘোরে ঘোরে আর কেবলই কয়, দুঃখিনী ধন 7 সমুদ্র ছেঁচে এনেছে মানিক রতন। রাজকন্যা বললেন, কি হয়েছে, কি হয়েছে আমার সোনার টিয়া? টিয়া বলিল, জাদু আমার এলো কন্যা গজমতি নিয়া। সত্য সত্যই দাসী আসিয়া খবর দিল, শীতরাজার ভাই রাজপুত্র যে গজমতি আনিয়াছেন। শুনিয়া রাজকন্যা রূপবতী হাসিয়া টিয়ার মুখে চুমু খাইলেন। রাজকন্যা বললেন, দাসী লো দাসী, কপিলা গায়ের দুধ আনো, কাঁচা হলুদ বাটিয়া আনো, আমার সোনার টিয়াকে নামাইয়া দাও। দাসী দুধ হলুদ আনিয়া দিল। রাজকন্যা সোনা রূপা পিঁড়ি পাট কাপড়ে গামছা নিয়া টিয়াকে স্নান করাইতে বসাইলেন। হলুদ দিয়া নামাইতে নামাইতে রাজকন্যা আঙ্গুলে লাগিয়া টিয়ার মাথায় ওষুধ বড়ি খসিয়া পড়িল। অমনি চারদিক আলো করে টিয়ার অঙ্গ ছাড়িয়া দুয়োরানীতে ফিরে এলেন। মানুষ হইয়া দুয়োরানী রাজকন্যাকে বুকে সাপটিয়া বলিলেন, রূপবতী মা আমার, তোরই জন্য আমার জীবন পাইলাম। থতমত খাইয়া রাজকন্যা রানীর কোলে মাথা গুজিলেন। রাজকন্যা বলিলেন, মা, আমার বড় ভয় করে। তুমি পড়ি না দেবতা? এতদিন টিয়া হয়ে আমার কাছে ছিলে? রানী বলল, রাজকন্যা, শীত আমার ছেলে, গজমতি যে আনিয়াছে সেই বসন্তও আমার ছেলে। শুনিয়া রাজকন্যা মাথা নামালো। পরদিন রূপবতীর রাজকন্যা শীত রাজাকে বলিয়া পাঠালেন, দুয়ার খুলিয়া দেন, গজমতি যিনি আনিয়াছেন তাহারকে গিয়ে বরণ করিব। রাজা দুয়ার খুলিয়া দিলেন। বাদ্য ভাণ্ড করিয়া রূপবতী রাজকন্যার পঞ্চ চৌদলা শীত রাজার রাজ্যে পৌঁছালো। শীত রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজিল, রাজপুরীতে নিশাদ উঠিল। রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করিলেন। শীত বলিলেন, ভাই, আমি তোমাকে পাইয়াছি, রাজ্য নিয়া কি করিব? রাজ্য তোমাকে দিলাম। রাজ পোশাক পরিয়া সোনার থলে রজমতি রাখিয়া বসন্ত শীত সকলে রাজসভায় বসিলেন। রাজকন্যা চৌদলা আসিল। চৌদলা রং বেরঙে আকন, ময়ূর পাখার ঢাকন খুলতে সকলে দেখে ভিতরে এক যেন স্বর্গের দেবী। রাজকন্যা রূপবতীকে কোলে করিয়া বসিয়া আছেন। পুরা সভা চুপ করিয়া গেল। স্বর্গের দেবীর চোখে ছল ছল ঝল। রাজকন্যাকে চুমু খাইয়া চোখের জলে ভাসিয়া স্বর্গের দেবী ডাকিলেন, আমার শীত বসন্ত কই রে? রাজসিংহাসন ফেলিয়া শীত উঠিয়া দেখেন মা, বসন্ত উঠিয়া দেখেন মা। সুয়রানীর ছেলেরা বলেন, এই তাহাদের দুও মা। সকলে পড়িতে পড়িতে ছুটিয়া আসিলেন। তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল মোছে আর একদিকে পুরী ঝুড়িয়া বাদ্য বাজে। শীত বসন্ত বলিলেন, আহা, এ সময় বাবা আসিতে সুয়মা ডাকিতেন, সুয়মা মরিয়া গিয়াছে, সুয়মা আর আসিবে না। সকলে শুনিয়া বনবাস ছাড়িয়া রাজা আসিয়া শীত বসন্তকে বুকে নিলেন। তখন রাজার রাজ্য ফিরিয়া আসিল। সকল রাজ্য এক হইল। পুরী আলো করিয়া রাজকন্যার গলায় গজমতি ঝলমল করিয়া জ্বলিতে লাগিল। দুঃখিনী দুয়োরানীর দুঃখ ঘুচিল। রাজা, দুয়োরানী, শীত, বসন্ত, সুয়রানীর 3 ছেলে, রূপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাইতে লাগিলেন। আমার গল্পটি শেষ হলো, নোটে গাছটি মুড়লো। যদি গল্পটি সত্যি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও।